আজকে বাজার থেকে বড় বড় পাবদা মাছ কিনে আনা হয়েছে। পাবদা মাছ আমার বাবার ভীষণ পছন্দ আর আমাদের ঘরের সবারই পছন্দ। তো মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। প্রথমে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে মাছগুলোকে কিছুক্ষণ মেখে রেখে দেওয়া হলো। এভাবে মাছের ভিতরে হলুদ এবং লবণ ভালোভাবে ঢুকে যায়, তাহলে রান্নার পরে খেতে ভালো লাগে। তো এখন আমার মেজো ভাবি রান্না করছে। ভাবি সবগুলো মাছকে তেলের উপরে এখন ভেজে নিচ্ছে। আর এই মাছগুলো প্রচুর তেলের উপরে দিলে ফুটে তেল এসে গায়ে পড়ে, খুবই বিপজ্জনক। এই মাছগুলো ভাজার সময় একটু দূরে থাকতে হয়। আর এখানে তেলাপিয়া মাছ কেটে নিয়েছি, কেটে ভালো করে এখন ধুয়ে নিচ্ছি। মাছগুলোকে পিস করা হয়নি, আস্তে আস্তে রেখেছি। যেদিন রান্না করবে সেদিন একটা নিয়ে পিস পিস করে রান্না করা যাবে, এভাবে ঝামেলা কম হয়। তো মাছগুলোকে খুব সুন্দর করে কেটে ধুয়ে নিচ্ছি। এগুলোকে ফ্রিজে রেখে দেওয়া হবে। এতগুলো মাছ তো আর একদিনে খাওয়া যাবে না, তাই সবগুলোকে ফ্রিজে রেখে দিব। এখন এগুলো পানি ঝরিয়ে নিচ্ছি ভালোভাবে। ফ্রিজে রাখার আগে মাছের পানি ভালোভাবে ঝরিয়ে নিলে তাহলে আর মাছ একটার সঙ্গে একটা লেগে যায় না। আর এই মাছগুলো দিয়ে তরকারি রান্না করা হবে। তরকারি রান্নাতে তেলাপিয়া মাছ ভীষণ ভালো লাগে। আর এখন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আবারও তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হবে। আর এখন দিয়ে দেওয়া হচ্ছে টমেটো, দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো কাঁচামরিচ। সবগুলোকে একসঙ্গে ভাজা হবে। এখানে পাবদা মাছগুলো আবারও দিয়ে একটু বোনা বোনা করে নামানো হবে। এভাবে পাবদা মাছ বা যে কোনো মাছ বোনা করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগে। অল্প আছে সবগুলোকে একদম লাল লাল করে ভাজা হবে। তো পরিমাণ মতো ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে হলুদ গুঁড়ো আর সামান্য মরিচ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। আর এখানে সামান্য জিরে গুঁড়ো অ্যাড করা হচ্ছে, তাহলে রান্নাটা খুবই ভালো হবে। কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে এগুলোকে ভাজতে হবে। তো ভাজা হয়ে গিয়েছে, এখানে সামান্য পানি অ্যাড করা হয়েছে। এখন অল্প আছে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে। উপরে একটা একটা করে সবগুলো মাছ দিয়ে দেওয়া হবে। এভাবে পাবদা মাছ রান্না করলে অনেক ভালো লাগে, ভিতরে তেল মশলা সব কিছুই ঢুকে। আর পাবদা মাছ শুকনো শুকনো ভাজা খেতে গেলে একটু ছোবা ছোবা লাগে, খেতে ভালো লাগে না। আর এভাবে একটু কষিয়ে নিলে মশলার উপরে, তাহলে একদম নরম নরম হয়, খেতেও খুব ভালো লাগে। এখানে আর পানি অ্যাড করা হবে না। এই মশলার উপরেই অল্প আছে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে রান্না করা হবে। বেশি পানি অ্যাড করলে মাছগুলো একদম নরম হয়ে যাবে, তাহলে পরিপূর্ণ স্বাদটা লাগবে না। অল্প আছে দমের উপরে মাছগুলো পুরোপুরি রান্না হয়ে যাবে। তো খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। মাছের কালারটাও বেশ সুন্দর লাগছে। মাছ বোনার পাশাপাশি বেগুন পুড়িয়ে নিয়েছি। বেগুন ভর্তা খেতে ভীষণ মনে চাচ্ছে। এভাবে বেগুন ভর্তা আপনাদের কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আমার তো বেশ পছন্দ, আমি সবসময় এই ভর্তাটা খেয়ে থাকি। তরকারি থাকলেও আমি বানিয়ে থাকি, না থাকলেও বানিয়ে থাকি কয়েকদিন পর পরে। এটা খেতে অনেক ভালো লাগে। তো বেগুনটা পুড়ে এখন পানিতে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর ভিতরে পোকা আছে কি না ভালোভাবে দেখে নিয়েছি। এখন এগুলোকে আমি একদম পেস্ট করে নেব। আর এই বেগুনটাও অনেক ভালো, একদম নরম হয়ে গিয়েছে, ভিতরেও কোনো পোকা ছিল না। অনেক বেগুন আছে পুড়তে গেলে শক্ত হয়ে যায়, কিন্তু এই বেগুনটা অনেক ভালো। এখানে কাঁচামরিচ টেলে পেস্ট করে নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি, আর পেস্টের সাথে পেঁয়াজও আছে। তো সব মিলিয়ে সব কিছুকে আবার ভর্তা বানিয়ে নিয়েছি মেখে। এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এই ধনিয়া পাতা দেওয়ার কারণে ভর্তার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। এভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, সত্যিই অসাধারণ লাগে। আমার তো অনেক পছন্দ, আপনারাও খেয়ে দেখবেন, ভালো লাগবে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।